আল্লাহ রসুল বলেন, তোমরা জেনে রাখো, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এমন একটা গোশত আছে, সেটা যদি পবিত্র হয় তাহলে তার সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ জাসাদ পবিত্র হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর যদি ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, তার সেই গোশতের টুকরাটাকে অপবিত্র করে ফেলে, অসুস্থ করে ফেলে, তখন তার সম্পূর্ণ শরীর অসুস্থ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। অন্তর যখন অপবিত্র হয়ে যাবে, অন্তর যখন অসুস্থ হয়ে যাবে, তখন বিকৃত চিন্তা জন্মাবে, অসুস্থ চিন্তা আসবে। তখনই তো বাবা আর মেয়ের মধ্যে তফাৎ থাকবে না। তখন বিভিন্নভাবেই মানুষ অপকর্মে, পাপাচারে লিপ্ত হতে পারবে। কোরআন অন্তরকে তিনভাবে ভাগ করেছে। একটা হচ্ছে কলবে সালিম, যেটা হচ্ছে সুস্থ অন্তর, সুস্থ কলব। এটার কাজ কি? এটা হচ্ছে এমন অন্তর যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পর্ক এতটা গভীর, যখন সে সেজদায় যায় তখন আল্লাহ আর তার মাঝে কোনো পর্দা থাকে না, তখন সে আল্লাহর একেবারে সন্নিকটে চলে যায়। ফলে সেজদা যেন তার শেষই হতে চায় না, মানে সেজদা থেকে সে যেন মাথা তুলতেই চায় না। মানে ইবাদত তার কাছে এত মজা লাগে, সে ঘুমকে ঘুম মনে করে না। রোজা রাখার ফলে স্বাস্থ্য খারাপ হচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে, এগুলো সে যেন তোয়াক্কাই করে না। এটা হচ্ছে কলবে সালিম, কলবে সালিমের উদাহরণ। সে নিজে শেষ হয়ে যাবে, সে নিজে ধ্বংস হয়ে যাবে, তবুও আল্লাহর আদেশ নিষেধকে সে অমান্য করবে না, বরং সেগুলোকে এমনভাবে পালন করবে যেমনভাবে এটা তাকে তৃপ্তিদায়ক, তাকে সন্তুষ্টির পর্যায়ে নিয়ে যায়, যেটা তাকে সন্তুষ্ট করে, যেটা তাকে পরিতুষ্ট করে, যেটা তাকে আনন্দ যোগায়, যেটার প্রতি সে অত্যন্ত বেশি কোমলভাবে করে, যত্ন সহকারে করে। আবার আরেকটা কলব হচ্ছে কলবে মারিদ, যেটা হচ্ছে অসুস্থ অন্তর। এই অসুস্থ অন্তরের কাজ কি? এটা ভালো কাজও করবে, মসজিদেও যাবে, আবার কি বিভিন্ন জায়গায় নাচনেওয়ালি নর্তকী নারীরা নাচানাচি করে সেখানেও যাবে। অর্থাৎ তার কাছে নামাজও ভাল লাগবে, আবার নাচানাচিও ভাল লাগবে। তার কাছে ওয়াজ মাহফিলও ভালো লাগবে, আবার নর্তকী নারীদের ড্যান্সও ভাল লাগবে। মানে একত্রে তার কাছে ভালো জিনিসও ভালো লাগবে, আবার খারাপ জিনিসও ভালো লাগবে। এই অন্তরের নাম হলো কলবে মারিদ, এটা হচ্ছে অসুস্থ অন্তর। একমাত্র কলবে সালিম ছাড়া কিয়ামতের দিন কেউ মুক্ত হতে পারবে না। এই ধরনের অন্তরও আল্লাহর কাছে মুক্তি পাবে না। সুতরাং কলবে সালিমে নিজেদেরকে পৌঁছাইতে হবে। আরেকটা হচ্ছে কলবে মাউত, যেটা হচ্ছে মৃত অন্তর। মানে সে কোনো ভালো চিন্তাই করতে পারে না, পাপাচারে এমনভাবে মগ্ন, এমনভাবে সে এটাকে নিজের জীবনে সেট করে নিয়েছে যে এটা যে পাপ, এটা যে গুনাহ, এটা যে অন্যায়, এটা যে অপরাধ, এটা তার মনেই হবে না। এই বিষয়টাকেই এই অন্তর, এই কলবে মউত, এটাকে সে মেরে ফেলছে, এটাকে সে মেরে ফেলছে, যার দরুন ভালো চিন্তা তার মাথায় আসে না, কারণ ওই যে ওগুলো মেরে ফেলছে। কলবে মাউত, তার অন্তর মরে গেছে। অন্তর যখন মরে যাবে তখন ভালো চিন্তা তার দ্বারাতে হবে না। তখন বাবা সন্তানকে রেপ করবে, সন্তানকে ধর্ষণ করবে, যেখানে একাকী মেয়েদেরকে পাবে সেখানেই ধর্ষণ করবে। তো এরকমভাবে বিভিন্নভাবে সে পাপাচারে লিপ্ত হবে। আড়ালে আবডালে ঘুষের লেনদেন করবে, সুদ ঘুষের রমরমা ব্যবসা চালাবে, ব্যবসার মধ্যে ক্রেতাদের উপর জুলুম করবে, সময় সুযোগ মতো গাড়ির ভাড়া বৃদ্ধি করে দিবে। যখন কলবে মাউত, তার অন্তর মরে যাবে, তখন ভালো চিন্তা তার মধ্যে আসবে না, তখন আল্লাহর ভয় তার মধ্যে আসবে না। ফলে সে যে কোনো পাপাচারে লিপ্ত হয়ে যাবে। এতে সে একবারও পিছনে তাকাবে না যে কি করতেছি আমি আসলে, এগুলো যে পাপাচার, এগুলো যে অন্যায়, এটা তার মাথায় আসবে না। এজন্যই তো একজন বাবা একজন মেয়েকে ধর্ষণ করতে পারে। এটা কি সম্ভব? এটা যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ অন্তরের মানুষ এটা কি কল্পনা করতে পারে? এটা তো ভাবলেই অসুস্থ হয়ে যাবে সে। আপনি দেখেন, যে সমস্ত হিংস্র প্রাণী জঙ্গলে থাকে, তারাও কিন্তু তাদের এই ছোট নাবালক বাচ্চাদের সাথে যৌনাচারে লিপ্ত হয় না।
আপনারা কি দেখেছেন কখনো ছোট বাচ্চাদের সাথে তার বাবারা যৌনাচারে লিপ্ত হয়? পশুগুলোর মধ্যে দেখছেন কখনো এরকম? দেখছেন? এরকম স্বভাব পশুদের মধ্যেও নাই। আবার কি, যদি অসুস্থ অন্তর তৈরি হয় তখন পুরুষে পুরুষে যৌনাচারে লিপ্ত হবে, যেটাকে এই যে কয়েকদিন আগে এটা প্রতিষ্ঠিত করতে চাইছিল সমকামিতা। কতটা নিকৃষ্ট, কতটা বিকৃত চিন্তা হয়ে গেলে, তার অন্তর কতটা পচে গেলে, কিভাবে সে তার অন্তরকে কতটা মৃত হলে সে এরকম চিন্তা করতে পারে। চিন্তা তো করেই, সেগুলোকে আবার বাস্তবায়নও করে। ছেলে ছেলেকে বিয়ে করে, নারী নারীতে বিয়ে করে। আল্লাহ তাআলা এমন হিংস্র প্রাণী জঙ্গলে রেখে দিয়েছেন, একজন আরেকজনের চেয়ে বেশি শক্তিশালী। সেই হিংস্র প্রাণীও একজন পুরুষ প্রাণী কখনো একজন পুরুষ প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ে না, যৌনাচারে লিপ্ত হয় না। একজন নারী পশু কখনো একজন নারী পশুর সাথে যৌনাচারে লিপ্ত হয় না, তার যৌন চাহিদাকে মিটায় না। মানুষ তাহলে কতটা নিচে নেমেছে, তার অন্তরকে কতটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে, তার অন্তর কতটা পচে গেছে, তার অন্তর কতটা দুর্গন্ধ ছড়াচ্ছে, তার অন্তরটা কিভাবে মৃত হয়েছে আপনি চিন্তা করেন। এই সকল অন্তরের নাম হলো কলবে মাউত। এরা ভালো চিন্তাও করতে পারবে না, আবার আল্লাহর ভয় তো থাকবেই না, ভালো চিন্তাও করতে পারবে না। খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য এরা বুঝতে পারবে না। বরং আপনি তাদেরকে নসিহত করতে যাবেন, ভালো কথা বলতে যাবেন, তখন উল্টা আপনাকেই এরা শাসাবে, বলবে বেটা সব জায়গায় হাদিস দাও, সব জায়গায় কোরআনের আয়াত নিয়ে আসো। ওই যে বলে না যে রাজনীতিতে আবার কিসের ইসলাম? ইসলামে কি রাজনীতি আছে নাকি? সব জায়গায় খালি ইসলাম টানো। আরে গর্দব বেটা, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল ইসলাম ও দীনুন কামেল, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা শুধু নামাজ শেখানোর জন্য আসে নাই, এটা শুধু হজ কিভাবে করবে সেটা শেখানোর জন্য আসে নাই, এটা সওম কিভাবে পালন করবে এটা শেখানোর জন্যই শুধু আসে নাই, জাকাত কিভাবে স্তরে স্তরে বিন্যস্ত হবে সেটা শেখানোর জন্যই শুধু আসে নাই, এটা সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, গ্রাম কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, ব্যক্তির জীবন কিভাবে সে নিজেকে চালাবে, সেগুলোর পথ প্রদর্শক হিসাবে কোরআনকে প্রেরিত করা হয়েছে। এটা ফাজলামো করার জন্য দেওয়া হয় নাই। বিজ্ঞান এখন যেগুলো আবিষ্কার করছে এগুলো আরো ইতোপূর্বে, আরো বহু বছর, আরো 1400 বছর পূর্বেই আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিয়েছেন। অমুসলিমরা এত ভালো ভালো বড় বড় জিনিস আবিষ্কার করে এই কোরআনকে গবেষণা করে, কোরআনকে অ্যানালাইজ করে তারা এরকম বড় বড় জিনিস আবিষ্কার করে। সুতরাং কোরআন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটাকে যারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় না তারা মুমিন না। তারা নামাজ পড়তে পারে, তারা আপনার সাথে হজ করতে পারে, জাকাত দিতে পারে, তারা সওম পালন করতে পারে, তারা মুমিন না। যারা বলবে কোরআনের মধ্যে রাজনীতির কথা নেই, ইসলামে রাজনীতি নাই, তারা মুমিন না, তারা কাফের হয়ে যাবে সরাসরি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম বিজয় হয়েছে তারপর থেকে আল্লাহ রসুল ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এরপরে যে সকল প্রধান 4 জন খলিফা ছিলেন তারাও কোরআন দ্বারা রাষ্ট্রকে গঠন করেছিলেন, কোরআন দ্বারা রাষ্ট্রকে চালিয়েছেন। তো এখানে আপনি অস্বীকার করার সুযোগ নাই। যখন আপনি অস্বীকার করবেন তখন আপনার মধ্যে ঈমান থাকবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন। তো যখন অন্তর নষ্ট হয়ে যাবে, অন্তর অপবিত্র হয়ে যাবে, তখনই নষ্ট চিন্তা, অপবিত্র চিন্তা জন্মাবে। ফলে মানুষ ভালো আর মন্দের পার্থক্য বুঝবে না। তখন সে পাপাচারে দ্বিধাহীনভাবে লিপ্ত হবে, তার কাছে এটা পাপ মনেই হবে না। যখন আপনার মধ্যে একটা অসুস্থ অন্তর তৈরি হবে, মৃত অন্তর তৈরি হবে, তখন নৈতিকতার অবক্ষয় ঘটবে। তখন আপনার মধ্যে নৈতিকতা থাকবে না। কার সাথে কেমন আচরণ করবেন সেটাও তখন ভুলে যাবেন। মুরব্বীদেরকে সম্মান করবেন না, মা বাবার অবাধ্য সন্তান হিসাবে গড়ে উঠবেন, শিক্ষকদের সম্মান করবেন না। মানে একেবারে বিপর্যয় অবস্থায় আপনার জীবন চলে যাবে। আবার সুস্থ চিন্তার বিলুপ্তি ঘটবে, আল্লাহর অবাধ্যতার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। তখন আল্লাহর অবাধ্য হতে আপনার উৎসাহ উদ্দীপনা জন্মাবে। সেটা থেকে ফিরে আসবেন তো দূরের কথা, তখন সেটাতে লিপ্ত হওয়া আপনার জন্য এটা সন্তুষ্টির বিষয় হিসাবে দাঁড়াবে, যখন আপনি অন্তরকে নষ্ট করে ফেলবেন।
অন্তরকে নষ্ট করলে এক পর্যায়ে পশুরকেও সে ছাড়িয়ে যাবে, পশুও তার পর্যায়ে থাকবে না। ওই যে যেরকম পিতা তার মেয়ের সাথে যৌনাচারে লিপ্ত হবে, একজন পুরুষ পুরুষের সাথে যৌনাচারে লিপ্ত হবে, নারী নারীর সাথে যৌনাচারে লিপ্ত হবে। আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তাআলা সেই বান্দা সম্পর্কে ভালো জানেন না? আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন না? তো আল্লাহ তাআলাই তো বান্দা সম্পর্কে ভালো জানার কথা। সেই আল্লাহ তাআলাই বলতেছেন, যাদেরকে আমি চোখ দিয়েছি তারা সেই চোখ দ্বারা আমার নিয়ামতগুলো দেখে না, আমাকে উপলব্ধি করে না। আমার দেওয়া কান দ্বারা সে ভালো কিছু শুনে না, আমার দ্বারা অন্তর দ্বারা সে ভালো কিছু চিন্তা করে না। এরা উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা এতটুকু বলে তার রাগ শেষ হয়ে যায় নাই। আল্লাহ তার পরের অংশ বলতেছেন বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এবার দেখেন আপনি কোন পর্যায়ে গেছেন। এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আপনি দেখেন, আপনি নিজে দেখেন এই আয়াতটার অনুবাদটা আপনি পড়েন, অনুবাদটা পড়ে আপনি দেখেন আপনি কোন পর্যায়ে গেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা ওই সকল মানুষকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেন, তারপর এতেও আল্লাহর রাগ কমলো না, ফলে তিনি তার চেয়েও নিচে চলে গেলেন, বললেন যে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর বিবেক দেওয়া হয় নাই, ফলে সে ভালো মন্দ বিচার করতে পারে না। গরু মানুষের ধান খেয়ে ফেলে, ছাগল মানুষের লতা পাতা গাছ এগুলো খেয়ে ফেলে, তার বিবেক নাই, তার বুদ্ধি নাই, সেজন্য সে মালিকের জিনিসের বাহিরে গিয়ে মানুষের কাছে অপরাধে লিপ্ত হয়, মানুষের জমিতে গিয়ে সে ধান খেতে শুরু করে, তার বিবেক নাই। কিন্তু একজন মানুষ আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়ে পাঠিয়েছেন। এজন্যই বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে রং তামাশা করার জন্য বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে দুনিয়াতে রং তামাশা করার জন্য বানাই নাই। আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কেন এই দুই জাতিকে বাছাই করা হয়েছে? কারণ এদের মধ্যে বিবেক দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। এরা ভালো মন্দের বিচার করতে পারে, পশু পাখি বিচার করতে পারে না, তাই তারা পশু পাখি, তাদের কোনো কিয়ামতের দিন হিসাবও হবে না। মানুষকে জিনকে এগুলো দেওয়া হয়েছে, তাই তাদের হিসাবও কিয়ামতের দিন দিতে হবে।